হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ভিডিও করি না, আজকে ভাবলাম যে একটা ভিডিও করব। তো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করেছে, তার উপরেই ভিডিও করব, যা হবে তাই। কেন এতদিন করছিলাম না, রান্নাঘরে প্রচণ্ড গরম, ওই জন্য চিমনি বসানো হয়নি। চিমনিটা ভাবছি পরের বছর বসিয়ে নেব। তো যাই হোক, যাই গিয়ে দেখি কী রান্না করেছে। তো আস্তে আস্তে যাই ভিতরে, গিয়ে দেখি কি করছে এইখানে। ওরে বাবা, আজকে দেখছি রোল বানাচ্ছে। আচ্ছা, আমারটার মধ্যে টমেটোমের সস কম দেবে, আর এখানে 3টে রোল অলরেডি করে রেখেছে। আর এই দিকে এইখানে একটা বেলা, বড় বেলা রয়েছে। আর এইখানে এই যে রোল তৈরি করছে। তো আমাকে তো জানালে না যে রোল যে তৈরি করছো আজকে। ও, তাও অবশ্য ঠিক, এই যে একবারে ডিম গুলে রেখেছে। আর কিভাবে খাই আমি ছোটোবেলার মতো এখনও খাই মাঝে মাঝে। তো আজকে কিভাবে ছোটোবেলায় খেতাম আর এখনও সেইভাবেই খাই পারলে পরে রোলটাকে, সেটাই দেখাবো। তো এইখানে রোলটা করছে, করুক ভালো করে রোলটা। আর বাবা এইদিকে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে রোলটাকে পেঁচাচ্ছে। তো 6টা রোল করবে না? 6টা রোল বানাবে তো? ও, 2টো করে রোল খাবো। আর এইদিকে পেঁয়াজ। ঠিক আছে, রোল করো। বাবাকে বলে দিস সস কম দিতে। ঠিক আছে, বলে দেবো সস কম দিতে। করো, খুব খিদাও পেয়েছে, রাতও হয়েছে, কাজ থেকে এসে আজকে অনেক দিন করি না। তো মনে মনে ভাবছিলাম যে কিছু একটা যদি বানানো যেত, অনেক দিন ভিডিও করি না। তো যাই হোক, ভগবানও শুনেছে। কাজের ওখানেই ভাবছিলাম। তো করো, করে নিয়ে আসো, খাই। ফাইনালি এখানে 6টা রোল চলে এসছে, দুটো দুটো করে রোল লাগে। আর এই যে বেঁচে গেছে যে ডিমগুলো, সেই ডিমগুলো, এটা ছোটোবেলা থেকে আমার স্বভাব যে বেঁচে যাওয়া ডিমগুলো আমার জন্য একটা করে রাখতে হবে। তাও অনেকটা বড় হয়েছে, তাই জন্য 3জনের করে রেখেছে। তো এবার খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। মাই করে এগুলো। আর বাবা এটাকে প্যাক করে। রোল বড় না কাগজ বড় বুঝতে পারছি না। তো যাই হোক, বড়ই বানিয়েছে। ওই জন্য দুটো করে। তো খাওয়া স্টার্টিং করব। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, রোল আপনারাও বানান, সবাই বানান রোল। ভালো তো খেতে হয়েছে। আর আমি এইভাবে থেকে রোল যেরকম বাচ্চাবেলায় খেতাম, এখনও খাই মাঝে মাঝে। সেটা হচ্ছে বড় কাগজ থেকে খুলে এই যে সস, এগুলো আগে খেতাম। মামলেটগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখতাম এরকম, আর রুটিগুলো এইভাবে খেয়ে নিতাম। তো মনে এখনো যতই বড় হই না কেন, মনটা এখনো বাচ্চা। আমার না, যারা 2000 সালে জন্মগ্রহণ করেছে, তার আগে যারা জন্মগ্রহণ করেছে 2000 সালের আগে, মানে 1999, 1997, 1998, 1994 যারা জন্ম, তারা যতই বড় হয়ে যাক না কেন, মানে 99-এর ঘরে, তাদের মন এখনো বাচ্চা। কেন এটা দেখছি যে 2000 পর সালের যারা আছে ছেলেমেয়েরা, তারা সব কিছুতে একটু বড় বড় হাবভাব বা অন্যরকম, যে বড় হয়েছে বড় বড় হাবভাব। কিন্তু এই যে বয়স, মানে এই যে সময়টা 99-এর আগে, এই ঘরের যারা ছেলেমেয়েরা হয়, তাদের মন একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়, যতই বড় হয়ে যাবে না। এটা আমার দিদিকে দেখি, আমরা দেখি এত বড় হয়ে গেছে, তার ছেলে মেয়ে বড় হয়েছে, মনটা এখনও কিছু না কিছুভাবে বাচ্চাদের মতো একটু হাবভাব থাকে। মানে অন্যরকম। এটা হচ্ছে একটা, জানি না কি, মানে এটা আমি লক্ষ্য করেছি, আমার মধ্যেও তাই, সবার মধ্যেও তাই। এখনকার যারা বাচ্চা আছে তাদের মতো না, মানে আসলে এই সেই, মানে একটা যতই বড় হয়ে যায় মনটা একটা বাচ্চা বাচ্চা। যাই হোক, এরমভাবে খাওয়ার ওটাই দেখা গেল। ডিমগুলো ফুটে এবং উপরে রাখতাম,
এখনও খেতে ভালো লাগে এইভাবে। আর এইভাবে নিয়ে এরকম সস নিয়ে নিয়ে মুখে ফেরা। তো এই অভ্যাসটাই আছে, কিন্তু খাই না। যতই হোক সমাজটা এখন মানুষ ভদ্রলোকের সমাজ হয়ে গেছে, তো বেশি ভদ্রলোকের সমাজ, ওই জন্য একটুখানি মানে সম্মান দিয়ে খাই। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এরমভাবে খেতে আমাদের ভালো লাগে। মানে আমার মতো যারা পাবলিক রয়েছে, চামচ দিয়ে ওইরকম ভদ্রলোকের মতো আমরা খেতে পারি না। ওটা আমাদের হজম হবে না, তলা অবধি আসবে না। এটাতে একটু তলা অবধি আসবে পেটে। তো যাই হোক, খাই। কষ্ট করে বানিয়েছি, মা ধরেছে মোবাইল, তো তাকেও খেতে বলি। যদি আমি এরকম বক বক করে খেতে থাকি, তাহলে সে খাবে কখন, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। তো খাই। অনেক রাত হয়েছে, 11টা বাজে। আমিও খেয়ে ঠেয়ে একটু হাঁটাচলা করি। কাছ থেকে এসছি, আর পাচ্ছি না। মারাও খাক। চলো, শুভরাত্রি। তোমরাও করে খাও। টাটা। ভালো করে খান।